আল্লাহতালা যখন হজরত আদম আলাইহিয়াসালামকে সৃষ্টি করলেন তখন কিছুদিন পর তাকে জান্নাতে হাওয়া আলাইহিয়াসালামের সঙ্গে থাকার সুযোগ দিলেন। পরে তাদেরকে পৃথিবীতে পাঠানো হল। পৃথিবীতে আসার পর আল্লাহ তাদের সন্ততি দিলেন। তাদের প্রথম সন্তানদের মধ্যে ছিলেন দুই ভাই, কাবিল বড় ভাই, হাবিল ছোট ভাই। আদম আলাইহিসসালামের সন্তানরা জোড়ায় জোড়ায় জন্ম নিত, একজন ছেলে ও একজন মেয়ে। তখনকার শরীয়তে একই পেটের ভাইবোনের মধ্যে বিয়ে হারাম ছিল, তবে এক জোড়ার ছেলে অন্য জোড়ার মেয়েকে বিয়ে করতে পারত। আদম আলাইহিসসালাম চেয়েছিলেন কাবিল যেন হাবিলের বোনের সঙ্গে এবং হাবিল যেন কাবিলের বোনের সঙ্গে বিবাহ করে। কিন্তু কাবিলের বোন ছিল খুব সুন্দরী, আর হাবিলের বোন ছিল সাধারণ চেহারার। তাই কাবিল রাজি হল না। সে বলল, আমি আমার নিজের যমজ বোনকেই বিয়ে করব, অন্য কাউকে নয়। তখন আদম আলাইসাল্লাম বললেন, তোমরা উভয়ে আল্লাহর উদ্দেশ্যে একটি করে কোরবানি দাও। যার কোরবানি আল্লাহ গ্রহণ করবেন সেই এই বিয়ের যোগ্য। দুজনেই কোরবানি দিল। হাবির আল্লাহর পথে সুস্থ ও মোটা ভেড়া কোরবানি দিলেন। কাবিল দিল অযোগ্য ও দুর্বল ফসল। আল্লাহ তাআলা হাবিলের কুরবানি কবুল করলেন। একটি আগুন এসে তার কুরবানিকে ভস্ম করে দিল, যা আল্লাহর কবুল হওয়ার নিদর্শন। কিন্তু কাবিলের কুরবানি রয়ে গেল যেমন ছিল। তখন কাবিলের মনে হিংসা ও ক্রোধ জন্ম নিল। সে ভাই হাবিলের উপর রেগে গিয়ে বলল, আমি তোমাকে হত্যা করব। হাবিল বলল, আল্লাহ কেবল তাকওয়াবানদের কোরবানি কবুল করেন। যদি তুমি আমাকে হত্যা করতে চাও, তবু আমি তোমার প্রতি হাত তুলব না। আমি আল্লাহকে ভয় করি। কিন্তু হিংসা কাবিলকে অন্ধ করে দেয়। অবশেষে সে হাবিলকে হত্যা করে ফেলে। এইভাবে পৃথিবীতে প্রথম রক্তপাত ঘটে। হত্যার পর কাবিল বুঝতে পারল না মৃত ভাইয়ের দেহ কি করবে। তখন আল্লাহ তাআলা একটি কাক পাঠালেন, যা আরেকটি কাককে মেরে মাটি খুঁড়ে পুঁতে ফেলল। এ দেখে কাবিল বলল, হায়, আমি তো এই কাকের মতো হতে পারলাম না যে আমার ভাইয়ের লাশ ঢেকে রাখব। তারপর সে ভাইয়ের মৃতদেহ মাটি চাপা দিল এবং গভীর অনুশোচনায় ভুগতে লাগল। কুরআনের আয়াত, সূরা আল মাইদা ৫:২৭-৩১। তুমি তাদেরকে আদমের দুই পুত্রের কাহিনী যথাযথভাবে বর্ণনা করো। একজনের কোরবানি কবুল হল, অন্যজনের হল না। তখন সে বলল, আমি অবশ্যই তোমাকে হত্যা করব। তারপর আল্লাহ একটি কাক পাঠালেন, যা মাটি খুঁড়ছিল, যাতে সে বুঝতে পারে কিভাবে ভাইয়ের মৃতদেহ গোপন করবে। ঘটনা থেকে শিক্ষা। ১. হিংসা মানুষের সবচেয়ে বড় শত্রু। এটি মানুষকে অন্যায়ের দিকে ঠেলে দেয়। ২. তাকওয়া ও সত্যনিষ্ঠা আল্লাহর নিকট গ্রহণযোগ্যতার একমাত্র পথ। ৩. মানব জীবনের প্রথম অপরাধ ছিল অহংকার ও হিংসা, যা শয়তানের প্রভাবেই ঘটেছিল। ভুল ত্রুটি ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।